হ্যালো ভিউয়ার্স, এ টু জেড সলভ টেকনোলজি চ্যানেলে আপনাকে স্বাগত। আপনার কৃষি জমির মিউটেশন না হয়ে থাকলে আপনি কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পে তা করে নিতে পারবেন। আজ এই ভিডিওতে থাকছে চলতি দুয়ারে সরকার ক্যাম্পে মিউটেশনের আপডেটেড ফর্ম ফিল আপের স্টেপ বাই স্টেপ প্রসিডিওর এবং মিউটেশন আবেদনে কোন কোন ডকুমেন্টস লাগবে তার সম্পূর্ণ ডিটেলস। আপনি যদি এই সমস্যার সম্মুখীন হয়েছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। এখন সরাসরি চলে আসছি মিউটেশনের ফর্ম ফিল আপে। আপনাকে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে সংশ্লিষ্ট দপ্তর থেকে এই ফর্মটি সংগ্রহ করে নিতে হবে। ফর্ম সংগ্রহ করার সময়ই আপনাকে ফর্মের ওপরে রেজিস্ট্রেশন নাম্বার, এছাড়া দুয়ারে সরকারের আবেদন নম্বর এবং মিউটেশন কেস নাম্বার দায়িত্বপ্রাপ্ত অফিসিয়ালগণ আপনাকে প্রদান করবেন। এ নিয়ে আপনার দুশ্চিন্তা করার কিছু নেই। আপনাকে যা পূরণ করতে হবে তা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। রেজিস্ট্রেশন নাম্বারের ঠিক ডান দিকেই রয়েছে গ্রাম পঞ্চায়েতের নাম লেখার জন্য নির্দিষ্ট বক্স। এই বক্সটিতে আপনার গ্রাম পঞ্চায়েতের নামটি উল্লেখ করুন। এখন আসছি নাম্বার 1 অপশান, যেখানে বলা হয়েছে বিএল অ্যান্ড এলআরও অফিসে ইতিমধ্যে আবেদন করা থাকলে মিউটেশনের কেসের বিবরণ। এর ঠিক ডান দিকেই একটি নির্দেশ রয়েছে, দয়া করে আবেদনের অনুলিপি সংযুক্ত করুন। অর্থাৎ আপনি এর পূর্বে যদি কোনো আবেদন করে থাকেন সেই মিউটেশনের কেসের নাম্বার এই বক্সটিতে আপনাকে উল্লেখ করতে হবে। এখন আসছি নাম্বার 2 অপশান, যেখানে রয়েছে আবেদনকারীর বিবরণ। এর আন্ডারে নাম্বার এতে রয়েছে নাম, অর্থাৎ আবেদনকারীর নাম ডান দিকের বক্সে উল্লেখ করুন। নাম্বার বিতে রয়েছে পিতা বা স্বামীর নাম, আবেদনকারীর পিতা বা স্বামীর নাম আপনাকে ডান দিকের বক্সে লিখতে হবে। নাম্বার সিতে রয়েছে ঠিকানা, আবেদনকারীর সম্পূর্ণ ঠিকানা ডান দিকের বক্সে উল্লেখ করুন। এখন আসছি নাম্বার ডি অপশান, যেটি খুবই গুরুত্বপূর্ণ। এটিতে রয়েছে মোবাইল নাম্বার। SMS এর মাধ্যমে সিস্টেমে উৎপন্ন নোটিশ পেতে দয়া করে আপনার নিজের সঠিক মোবাইল নাম্বারটি দিন, অর্থাৎ 10 সংখ্যার ভ্যালিড মোবাইল নাম্বার আপনাকে ডান দিকের বক্সে লিখতে হবে। এখন আসছি নাম্বার ই, যেখানে রয়েছে খতিয়ান নাম্বার। আপনার খতিয়ান নাম্বারটি জানা থাকলে ডান দিকের বক্সে উল্লেখ করুন। নাম্বার এফে রয়েছে লিঙ্গ, অর্থাৎ আপনি পুরুষ, মহিলা কিংবা তৃতীয় লিঙ্গ তা ডান দিকে বক্সে উল্লেখ করবেন। নাম্বার জিতে রয়েছে ধর্ম, আপনি কোন ধর্মের মধ্যে পড়েন তার ডান দিকের বক্সে উল্লেখ করুন। নাম্বার এইচে রয়েছে আধার নাম্বার, তবে এক্ষেত্রে বলাই রয়েছে যে আধার নম্বরটি ঐচ্ছিক, অর্থাৎ আপনি আধার নাম্বার দিতেও পারেন নাও দিতে পারেন। নাম্বার 3তে রয়েছে হাত বদলের বিবরণ। এর আন্ডারে আই অপশানে রয়েছে হাত বদলের পদ্ধতি, অর্থাৎ আপনি আপনার জমি কী উপায়ে প্রাপ্ত হয়েছেন তা ক্রয়, উপহার, উইল, এক্সচেঞ্জ বা হেবানামা, যেটি সঠিক সেটি ফাঁকা রেখে বাকি অপশানগুলি কেটে দেবেন। নাম্বার জেতে রয়েছে দলিল নাম্বার এবং তারিখ, আপনার দলিল নাম্বার এবং তারিখটি ডান দিকের বক্সে উল্লেখ করুন। নাম্বার কেতে রয়েছে রেজিস্ট্রি অফিসের নাম, অর্থাৎ আপনার সংশ্লিষ্ট রেজিস্ট্রি অফিসের নামটি ডান দিকের বক্সে উল্লেখ করতে হবে। এখন আসছি নাম্বার 4 অপশানে, যেখানে বলা হয়েছে বিক্রেতার বিশদ বিবরণ, অর্থাৎ বিক্রেতার নাম, পিতা বা স্বামীর নাম, ঠিকানা, মোবাইল নাম্বার ডান দিকের বক্সে পরিষ্কারভাবে উল্লেখ করুন। এখন আসছি নাম্বার 5 অপশান, যেটি অধিক গুরুত্বপূর্ণ, যেখানে বলা হয়েছে জমির তফসিল, যার জন্যে মিউটেশন চাওয়া হয়েছে কেবলমাত্র কৃষি জমির জন্য। অর্থাৎ আপনি কেবলমাত্র কৃষি জমির জন্যে এই দুয়ারে সরকার ক্যাম্পে মিউটেশনের আবেদন করতে পারবেন। প্রয়োজন হলে দয়া করে যথাযথ স্বাক্ষরযুক্ত পৃথক পত্রক সংযুক্ত করুন। এর আন্ডারে রয়েছে মৌজার নাম, জেএল নাম্বার, আগত খতিয়ান নাম্বার, এএলআর দাগ নাম্বার, পরিমাণ এবং শ্রেণী। সংশ্লিষ্ট দপ্তরে আপনার জমির সার্চিং কপি থেকে এই তথ্যগুলি পেয়ে যাবেন। এছাড়া এই সম্বন্ধিত কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই তা কমেন্টস করে জানান। ওপরের সমস্ত অপশানগুলি ভালোভাবে চেক করে নিয়ে নিচে আবেদনকারী স্বাক্ষর এবং বাম দিকে তারিখটি উল্লেখ করবেন। এর ঠিক নিচেই রয়েছে কাউন্টার পার্ট, অর্থাৎ আপনি আবেদনটি জমা করার পর দায়িত্বপ্রাপ্ত অফিসিয়ালগণ আপনাকে আবেদনের প্রমাণস্বরূপ এটি প্রদান করবেন। মিউটেশনের এই মূল আবেদনটির সঙ্গে পরবর্তী আরও 2টি ঘোষণাপত্র আপনাকে ফিল আপ করে জমা করতে হবে, যার মধ্যে প্রথমটি রয়েছে যে নিবন্ধিত দলিল অথবা দলিলগুলির দ্বারা মিউটেশনের আবেদন করা হইয়াছে তাহার সত্যতা ও প্রামাণিকতার সপক্ষে ঘোষণাপত্র। এর শুরুতেই রয়েছে আবেদনকারীর নাম, পিতা বা স্বামীর নাম, ঠিকানা, থানা এবং জেলা, এই সব ডিটেলসগুলি লেখার জন্য নির্দিষ্ট জায়গা। এতদ্ দ্বারা নিম্নরূপ ঘোষণা করিতেছি যে নাম্বার 1-এ রয়েছে আমি নিম্নে বর্ণিত জমি ক্রয় করিয়াছি। এখানে সুনির্দিষ্ট কলামগুলিতে আবেদনকারীর জমির তথ্য প্রদান করতে হবে, যার প্রথমে রয়েছে জেলা ও থানা, মৌজা এবং জেএল নাম্বার,
এলার খতিয়ান নাম্বার যদি থাকে, এলার দাগ নাম্বার, নিবন্ধিত দলিল নাম্বার এবং তাহার তারিখ, রেজিস্ট্রি অফিসের নাম এবং কৃত জমির পরিমাণ একরে এখানে উল্লেখ করতে হবে। এই টেবিলটির ঠিক নিচেই একটি নির্দেশে বলা হয়েছে প্রয়োজন বোধে যথাযথ স্বাক্ষরযুক্ত পৃথক পত্রক সংযুক্ত করুন। অর্থাৎ আপনার জমির সাপেক্ষে প্রয়োজনীয় সার্চিং কপি বা নথি আপনাকে এখানে সংযুক্ত করতে হবে। নাম্বার 2তে রয়েছে আমি উক্ত জমিতে দাগটিতে বা দাগগুলিতে আমি আমার নামপত্তন করিতে ইচ্ছুক। নাম্বার 3তে রয়েছে উপরে উল্লিখিত নিবন্ধিত দলিলটি অথবা দলিলগুলি জাল নহে এবং উহাতে কোনরূপ অবৈধ পরিবর্তন করা হয় নাই। নাম্বার 4এ রয়েছে উপরের বিবৃতিগুলি আমার জ্ঞান ও বিশ্বাস মতে সর্বতোভাবে সত্য এবং যদি কখনো প্রমাণিত হয় যে উপরে উল্লিখিত নিবন্ধিত দলিলটি বা দলিলগুলি জাল অথবা উহাতে কোনরূপ অবৈধ পরিবর্তন করা হইয়াছে, তবে আমাকে প্রদত্ত মিউটেশনটি যে কোনো সময়ে বাতিল করা যাইবে এবং আমার বিরুদ্ধে যে কোনো রূপ আইনানুগ ব্যবস্থা লওয়া যাইবে। এইভাবে ঘোষণাপত্রটি ভালোভাবে পড়ে আপনাকে নিচে ঘোষণাকারীর পূর্ণ ও সুস্পষ্ট স্বাক্ষর এবং তারিখ প্রদান করতে হবে। পরবর্তী ঘোষণাপত্রটি মিউটেশনের জন্য, যা শুরুতেই রয়েছে আমি অর্থাৎ আবেদনকারীর নাম, পিতা বা স্বামীর নাম, ঠিকানা, থানা, জেলা এতর দ্বারা নিম্নরূপ ঘোষণা করিতেছি যে, অর্থাৎ এই জায়গাটিতে আবেদনকারীর ডিটেলস ফিল আপ করার পর আপনাকে ঘোষণাটি ভালোভাবে পড়ে নিতে হবে। যার নাম্বার 1-এ রয়েছে আমি নিম্নে বর্ণিত জমির দাগ অথবা দাগগুলি রেজিস্ট্রি অফিসে নিবন্ধিত তারিখের নাম্বার দলিলের মাধ্যমে ক্রয়সূত্রে হস্তান্তরের দ্বারা প্রাপ্ত হইয়াছি। এই ডিটেলগুলি এখানে ফিল আপ করে এবং পরবর্তী ঘোষণাগুলি আপনি ভালোভাবে পড়ে নিয়ে নিচে জমির তফসিল অর্থাৎ জেলা, থানা, মৌজার নাম এবং জেএল নাম্বার, এলার খতিয়ান নাম্বার যদি থাকে, এলার দাগ নাম্বার, দাগের মোট পরিমাণ, দাগে ঘোষণাকারীর মালিকানাধীন জমির পরিমাণ করে আপনাকে উল্লেখ করতে হবে। এই তথ্যগুলি ভালোভাবে ফিল আপ করার পর নিচে ঘোষণাকারীর পূর্ণ ও সুস্পষ্ট স্বাক্ষর এবং বাম দিকে তারিখটি উল্লেখ করতে হবে। এবং এখানে একটি নির্দেশে বলা হয়েছে যেটি প্রযোজ্য নহে তাহা কাটিয়া দিন, অর্থাৎ উপরোক্ত তথ্যগুলি ভালোভাবে পড়ে নিয়ে এর মধ্যে যেটি আপনার ক্ষেত্রে প্রযোজ্য নয় তা কেটে দিতে হবে। মিউটেশনের মূল ফর্মটি এবং ঘোষণাপত্রগুলির ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, অনায়াসেই তা দেখে নিতে পারেন। এই সকল প্রয়োজনীয় নথি বা তথ্য সহকারে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আপনাকে আবেদন জমা করতে হবে। পরবর্তী ভিডিওতে থাকছে ওয়ারিশন এবং মিসলেনিয়াস ফর্ম ফিল আপ কীভাবে করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসিডিওর। তাই ভিডিওটি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিন। বি সেফ, টেক কেয়ার, টাটা।